আজকে যাব বাপনদার বিয়েতে। বাস ওই বিকেল 4টে নাগাদ ছাড়বে। তার আগে আমার অনেক কাজ আছে। আজকে আমি ওয়ান পট রেসিপিতেই মাছটা রান্না করব। এতে না মাছটা একটু তাড়াতাড়ি রান্না হবে, আর এরকম মাছ না খেতেও বেশি টেস্টি হয়। মাছ আমি ভাজিনি, মাছ ভাজতে অনেক সময় লাগে। এই বাড়িতে না মাছেরও একদম পাতলা ঝোলটাই বেশি হয়। আমার আজকে একদম খেতে ইচ্ছা করছিল না, আর ঘরে দইটাও ছিল। এটা আমার মায়ের রেসিপি, মার থেকে জিজ্ঞাসা করে আমি এটা বানাচ্ছি। ভীষণ ইজি বিজি লেমন ক্রেজি একটা রেসিপি। জাস্ট দইটা ভালো করে ফাটিয়ে নেবে, তারপর ওর ওপর তোমার পছন্দের মশলাগুলো অ্যাড করে দেবে, আর তার মধ্যে আদা রসুন বাটা আর সর্ষের তেল অ্যাড করতে কিন্তু ভুলবে না। আমার কাছে রসুন বাটা ছিল না, আর আমার এখন বাটতেও ইচ্ছা করছিল না, তো আমি থেতো করে ইউজ করে নিয়েছি। তারপরে পুরো ব্যাটারটা কাঁচা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি। আজকের রান্নাতেও আমি জল ইউজ করব না, তো সেই জন্য আমি অনেকটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো এই জারগুলোকে নিয়েছি গোটা মশলাগুলোকে রাখার জন্য, আরো আছে আস্তে আস্তে ফিল করব। তো আমার প্রিপারেশন ডান, এবার আমি রান্না করব। মাছ ভাজতে কিন্তু অনেক তেল লাগে, আর আজকে যেহেতু সেই ব্যাপারটাই আমি অ্যাভয়েড করছি, তাই একটু কম তেলে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। ওটা মশলাটা ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি এভাবে পেতে নিচ্ছি, আর এর ওপর ম্যারিনেট করা মাছগুলোকে আমি শুইয়ে দেবো। ব্যাস এইটুকুই তোমার কাজ ছিল। ব্যাটারটা দিয়ে মাছটাকে ভালো করে কভার করে দাও, আর ঢেকে দিয়ে লো ফ্লেম করে দাও। ব্যাস এবারও একাই হয়ে যাবে। একদিক হয়ে এলে আবার মাছটা একটু উল্টে দিতে হলো না। আজকের মতো আমার রান্না ডান। জানো তো আমার মা ছাড়া না আমি কারোর হাতে এখনো অব্দি আইব্রু করিনি, আর আমার মায়ের শরীরটা না প্রায় 1 বছরের বেশি হলো খারাপ, তাই আমি ফেসিয়াল রেজার দিয়ে কোনো রকম একটু শেপ করে নিলাম। ভাবছি বিয়েতে এই শাড়িটাই পরবো। এটা যখন পুজোতে সঞ্জয় আমার মাকে দিয়েছিল, আমি তখনই ভেবেছিলাম এটা একদিন পরবো। এই পিজেটা নিচ্ছি রাতে শোয়ার জন্য, আর এটা তো পরেই থাকবো, আর এটা কাল পরে আসবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হলো আমার ফাইনাল লুক। এই নেকলেসটার লিঙ্ক অনেকেই চাইছিল, আমি পারলে অ্যাড করে দেবো। আর এই হচ্ছে আমার বরের অবস্থা, ধুতির সাথে ব্যাকপ্যাক। না ওর শুধু একার না, বাকি এনারও সেমই অবস্থা। তারপর বাস চলে এলো, আর আমাদের মণ্ডপে পৌঁছাতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। আসলে লগ্নটা তাড়াতাড়ি ছিল, তাই এত তোড়জোড়। এদিকে বিয়ে থা কমপ্লিট হয়ে গেছে, রাত কেটে ভোরও হয়ে গেছে। সকাল সকাল একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম, আর কিভাবে যে আশপাশ ঘুরতে ঘুরতে দূরে চলে গেলাম, তো আবার পিজে পড়ে সেটাই ধরতে পারলাম না। এদিকে ঘোরাঘুরি কমপ্লিট করে আবার বিয়ে বাড়ি চলে গেছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর এই হচ্ছে অবস্থা। ভালোই বৃষ্টি টিষ্টি হয়েছে।